মুহূর্তে আপনার বাজেট যদি 35 হতে 40,000 টাকা হয়ে থাকে, এই বাজেটের ভিতর আপনি যদি একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজেন, মানে গেমিং টেমিং করবেন আর কি, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে 3টা ফোন সাজেস্ট করবো যেগুলো দিয়ে আপনি উড়াধুরা গেমিং করতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না, আলট্রা মোডে, এইচডি মোডে, সব মোডে আপনার গেমিং অনায়াসেই করতে পারবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল যে ফোনটা কথা বলবো এটা হলো রেডমি টার্বো 4 প্রো, যে ফোনটা বর্তমানে 36,500 বা 36,000 টাকা এর মধ্যেই পাওয়া যাচ্ছে। যদিও এই ফোনটার দাম কিছুদিন আগেও আরো কয়েক হাজার টাকা কম ছিল, কিন্তু করা কিছু নেই ভাই, হুট করে দাম বেড়ে গেছে, কারণ র্যামের দাম বাড়ার কারণে কিন্তু ফোনের দাম অনেকটাই বেড়ে গেছে। ফোনটার ডিজাইন দেখতে শুনতে বেশ ভালো, এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। ডিজাইনটা খারাপ না। আইফোনটাতে IP68 এবং IP69K এর মতো রেটিং রয়েছে, অর্থাৎ আপনি পানিতে এবং ধুলাবালিতে খুব সহজে সেভে থাকবে। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.83 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ হাই রিফ্রেশ রেট ব্যবহার করেছে। HDR10 প্লাস সাপোর্ট থাকছে, 3200 নিটস পিকে ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, এবং এটা কিন্তু 68 বিলিয়ন কালারে সাপোর্ট করে ডিসপ্লেটা। তো ডিসপ্লেটা ভালো একটা ডিসপ্লে, কারণ আপনি যে বাজেটে এই ফোনটা পাচ্ছেন, আমি বলবো হ্যাঁ, ডিসপ্লেটা বেশ বড় সড় একটা ডিসপ্লে এবং কালার কোয়ালিটি একটা ডিসপ্লে। ডিসপ্লেটা খুবই সুন্দর, কালারফুল এবং একটা স্মুথনেস পাবেন আপনার এই ডিসপ্লেটা থেকে। এই ফোনটা সফটওয়্যারে পাচ্ছি অ্যান্ড্রয়েড 15, এখানে হাইপার ওএস 2 ব্যবহার করা হয়েছে। তো হাইপার ওএস নিয়ে আসলে ক্লেম করা কিছু নেই, সফটওয়্যার এক্সপেরিয়েন্স অবশ্যই ভালো হবে। ফোনটা প্রসেসরে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এস জেন 4 এর মতো একটা চিপ, যেটা 4 ন্যানোমিটারের। তো এটা দিয়ে আপনি খুব ভালোভাবে গেমিং করতে পারবেন, যেমন ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো অনায়াসে খেলতে পারবেন, আলট্রামোডেও খেলতে পারবেন। হ্যাঁ, তো তারপর কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না। প্লাস এইটা দিয়ে আপনি বাকি যে কাজবাজগুলো আছে, যেমন ভিডিও এডিটিং করা বা যে কোনো মনে করেন যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো অ্যাপস গুলো খুব সহজেই চালাইতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না। তো আর এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করেছে ইউএফএস 4.1। তো বর্তমান সময়ে এসে আপনার 36,500 বা 36,000 টাকা হোক, তারপর আমি বলবো হ্যাঁ, স্টোরেজ টাইপটা অবশ্যই আপনাকে মানে হতাশ করবে না আর কি, এটা ঠিকঠাক আছে। কারণ বর্তমানে ফোনের দাম যেভাবে বাড়ছে ভাই, আমার মনে হয় বর্তমানে যদি একটা ফোন নতুন লঞ্চ করে এবং এটার দাম যদি 36,000 টাকা থাকে, সেটাতে 3.1 দিতে পারে। এখন আসি ক্যামেরা সেকশনে। এটাতে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেছে, সাথে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত। সাথে সেলফি ক্যামেরা ব্যবহার করেছে 20 বা 20 মেগাপিক্সেলের, সেটাও কিন্তু আপনি ভিডিও করতে পারবেন 1080p 30 fps পর্যন্ত। এটা দিয়ে আপনাকে 4K রেকর্ড করতে পারবেন না। তো আসলে ক্যামেরা নিয়ে আহামরি কোনো পারফরমেন্স আপনারা পাবেন না, কারণ এটা যেহেতু ক্যামেরা সেন্ট্রিক ফোন, এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন। তো আমি বলবো এটা একটা এভারেজ পারফরমেন্স দিবে আপনাকে ক্যামেরা। এখন আসি সর্বশেষ ব্যাটারিতে। এখানে 7550 mAh একটা ব্যাটারি, মানে বিশাল বড় একটা ব্যাটারি ব্যবহার করেছে, এবং এটাকে চার্জ করার জন্য 90 ওয়াট একটা ফাস্ট চার্জার ব্যবহার করেছে। তো এই ব্যাটারিটা অনেক বড় একটা ব্যাটারি, তারপর 2 থেকে আড়াই দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা, কিন্তু দুঃখের বিষয় হলো যারা ব্যবহার করতেছে তাদের রিভিউ অনুযায়ী এই ফোনটা আসলে যে পরিমাণে ব্যাটারি ব্যাকআপটা পাওয়ার কথা অতটুকু পাচ্ছে না। এটা ব্যাটারিটা নাকি খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যাচ্ছে, মানে ব্যাটারি ব্যাকআপটা মানে প্রত্যাশা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। তো এটা কিন্তু আমি বেশ কয়েকজনের কাছে শুনছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার লিস্টে থাকা 2 নম্বর ফোনটি হলো iQZ10 টার্বো। মানে টার্বো ফোনটার নাম শুনলে কিন্তু মনে হয় যে একটা গেমিং ভাইব আছে। তো এটাতে কিন্তু ফোনটা আসলে ডিজাইনটার মধ্যে একটা গেমিং ভাইব আছে। তো ডিজাইন মোটামুটি ভালো আছে, আমার ব্যক্তিগতভাবে যদিও খুব একটা ভালো লাগে না ডিজাইনটা, তো তারপর খারাপ না। এটাতে IP65 এর মতো রেটিং দিছে, এটা একটু কম মনে হয়েছে। অবশ্যই এখানে 69 দেওয়ার দরকার ছিল, কারণ বর্তমানে সবাই কিন্তু তাই দিচ্ছে। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 144 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR এর সাপোর্ট থাকছে, এবং এই ডিসপ্লেটা কিন্তু 1 বিলিয়ন কালারের সাপোর্ট করে। সাথে এই ডিসপ্লেটার ব্রাইটনেস হইলো 4400 নিটস পিকে ব্রাইটনেস, এবং 2000 নিটস এইচবিএম ব্রাইটনেস এখানে ব্যবহার করেছে। তো ব্রাইটনেসে কোনো ঘাটতি পাবেন না, ইনডোর এবং আউটডোর কিংবা আপনি ডিরেক্ট সানলাইটেও কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো এই ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে। এই ফোনটা সফটওয়্যার ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 15, আর এখানে অরিজিন ওএস 5 ব্যবহার করেছে। অরিজিনের সফটওয়্যার এক্সপেরিয়েন্স বেশ ভালো, এবং নিট এন্ড ক্লিন একটা সফটওয়্যার পাওয়া যায়। আর এটা প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8400, যেটা 4 ন্যানোমিটার একটা চিপ। এই চিপটা খুবই ভালো একটা চিপ, এটা দিয়ে আপনি ওরা গেমিং করতে পারবেন। সে সাথে ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো একদম হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না। এই ফোনটাতেও কিন্তু স্টোরেজ টাইপ ব্যবহার করেছে ইউএফএস 4.1। তো এই দিকটা অবশ্যই ভালো দিক, কারণ এই ফোনগুলা কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে বলেই কিন্তু, যেমন 1-1.5 বছর আগে লঞ্চ করা হওয়ার কারণেই কিন্তু এই ফোনগুলোতে স্টোরেজ টাইপটা আপনারা ভালো পেয়ে যাচ্ছেন। এখন যদি ক্যামেরাতে আসি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করেছে, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। সাথে এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K পর্যন্ত। আর এখানে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের, এটা দিয়ে ভিডিও করতে পারবেন আপনি 4K পর্যন্ত। তো
তবে একটা জিনিস আপনাদেরকে বরাবরই বলি, কারণ হইলো যেহেতু এগুলো পারফরমেন্স সেন্ট্রিক ফোন, এটাতে আপনি ক্যামেরাতেও তো ফোকাস দিলে কিন্তু হবে না, কারণ ক্যামেরা পারফরমেন্সটা আপনি সেই লেভেলে কিন্তু পাবেন না। এখানে রেগুলার কাজ বাস মানে রেগুলার সেলফি টেলফি তুলতে পারবেন বা হালকা পাতলা ভিডিও কাজ বাজ আপনারা করে নিতে পারবেন। তো ক্যামেরা কোয়ালিটিটা সেই রকম লেভেলে কিন্তু হবে না। ফোনটাতে ব্যাটারি ব্যবহার করেছে 7620 এমএইচ একটা ব্যাটারি, এবং এটাতেও চার্জ করার জন্য দেওয়া হয়েছে একটা 90 ওয়াটের ফাস্ট চার্জার। তবে আগের যে ফোনটার কথা বললাম, রেডমি যে ফোনটা আমি অফার করলাম, ওইটার চাইতে কিন্তু এটাতে আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই ভালো পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 37,500 বা 37,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনারা এই ফোনটাও দেখতে পারেন। সর্বশেষে যেটা 3 নাম্বার ফোন, সেটা হলো রেডমি K80, যে ফোনটা বর্তমানে 38,000 টাকা পাওয়া যাচ্ছে। তো এই ফোনটা কিন্তু এই 3টা ফোনের ভিতর সবচেয়ে বেস্ট ফোন, কারণ এই ফোনটা একটু প্রাইসও বেশি, সেই সাথে এই ফোনটা কিন্তু পারফরমেন্স আপনারা খুব ভালো পেয়ে যাবেন। এই ফোনটাতে IP68 এর মতো রেটিং থাকছে, সাথে এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা ওলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ হাই রিফ্রেশ রেটের সাথে এবং HDR10+ এর সাপোর্ট করে, এবং এই ডিসপ্লেটাও কিন্তু 3200 নিটস পিকে ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এবং 68 বিলিয়ন কালারের সাপোর্ট করে এই ডিসপ্লেটা। তো আগের যে দুইটা ডিসপ্লে আপনাদেরকে অফার করলাম, মানে আগের যে দুইটা ফোন আপনাদের সাজেস্ট করছি, ওই ফোনগুলোর চাইতে কিন্তু এই ডিসপ্লেটা অনেকটাই ভালো হবে, কারণ এখানে ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। তো এই ডিসপ্লেটা কালারফুল আরো বেশি হবে এবং স্মুথনেস একটু বেশি পেয়ে যাবেন এই ডিসপ্লেটাতে। ফোনটার সফটওয়্যারে অ্যান্ড্রয়েড 15 পাচ্ছি এবং এখানে হাইপার ওএস 2 ব্যবহার করা হয়েছে। তো হ্যাঁ, হাইপার ওএস অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো বলবো, কারণ হাইপার ওএস এবং ওয়ান ইউআই এর সাথে কিন্তু বেশ কন্টেস্ট চলতেছে। তো এই সফটওয়্যার গুলো অবশ্যই ভালো, এটা নিঃসন্দেহে বলা যায়। সবচেয়ে বড় কথা হলো যে এই ফোনটাতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, এই প্রসেসরটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটা আপনি আগের দুইটা ফোনের চাইতে অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মতো একটা চিপ, যেটা 4 ন্যানোমিটারের। তো আগের যে ফোন দুইটার কথা বলছি, ওগুলার চাইতে এটা দিয়ে আরো স্মুথলি গেমিং করতে পারবেন। অনেকক্ষণ গেমিং করলেও খুব সহজে হিট হবে না এবং লেগের দেখা কিন্তু পাবেন না। আলট্রামোটো আপনারা খুব সহজে গেমিং করতে পারবেন, যেমন ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো অনায়াসেই খেলতে পারবেন। বাকি কাজ বাস্তব করতে পারবেনই। বিশেষ করে যারা ভিডিও এডিটিং করতে চান, তারা কিন্তু এই প্রসেসরটা দিয়ে খুব ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করেছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করেছে। তবে সবচেয়ে ভালো বিষয়, এটা দিয়ে আপনারা 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, 8K 60 FPS পর্যন্ত। এটাও কিন্তু একটা ভালো দিক, অর্থাৎ আগের দুইটা ফোনের চাইতে এই ফোনটা কিন্তু সব দিক দিয়ে এগিয়ে থাকতেছে। আর এটাতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K পর্যন্ত। এখন যদি ব্যাটারিতে আসি, 6550 mAh একটা ব্যাটারি, এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে সেম 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এই ফোনটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে 38,000 টাকায়। তো 3টা ফোনের ভিতর আপনি যদি একদম হাই গ্রাফিক্সে গেমিং করতে চান, তাহলে অবশ্যই বলবো রেডমি K80 ফোনটা নেন, কারণ এই ফোনটার দামও একটু বেশি, এটা থেকে আপনার পারফরমেন্সও ভালো পাবেন। তারপর আপনি যদি একটা স্টাইলিশ ফোন খুঁজেন, যে একটু স্টাইলিশ হবে, মানে গেমিং গেমিং একটা ভাব থাকবে, তাহলে আপনি দেখতে পারেন আইকিউ ফোনটা, আইকিউ Z10 টার্বো ফোনটা। আর এটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই পাবেন। তবে রেডমিটাতে আপনি ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাবেন, যদিও এটাকে বেশি এমএইচ এর ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটা কিন্তু একটু ব্যাটারি বেশি খায়। তো এই ফোনটা যদি আপনি ব্যাটারি ব্যাকআপ যদি অতটা ম্যাটার না করে, আপনি স্টাইলিশ একটা মানে সিম্পল ডিজাইন একটা ফোন নেবেন, যেটা দেখলে আইফোনের একটা ভাইব আসবে আর কি, তাহলে আপনারা এই ফোনটাও নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।